আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আজকে হলো অর্ডারে কিছু রান্না আসে, চিকেন রোস্ট আর পোলাও। তো আমি চিকেন রোস্ট আর পোলাও কিভাবে কি করব, কিভাবে রান্না করব, সব থাকছে এই ভিডিওগুলোকে। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি এখানে রোস্টগুলো সুন্দর করে একদম পরিষ্কার করে রেডি করে আমাকে মানে চিকেনগুলো দিয়ে গেছি। তো আমি একটু ধুয়ে একটু পরিষ্কার করে দিয়ে গেছি, তারপর আমি আমার মতো করে আবার একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে হলো এখানে একটু লবণ আর একটু ফুড কালার, এখানে গুঁড়া মরিচও দেওয়া যায়, তো আমার ফুড কালারটা দিলে ভালো লাগে। তো মেখে নিলাম। এখানে সবকিছু রেডি করা আছে, আদা রসুনের পেস্ট, বাদাম বাটা, কিশমিশ বাটা, সমস্ত মশলা বাটা এখানে আছে। তারপর পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা। তো এখানে ডুবো তেলে আমি কিছু ঘিও দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঘি তো দিতে হবে রোস্টে, কিন্তু ঘি না দিলে একদমই ভালো লাগে না। তো তেলের মধ্যে ঘিটা দিয়ে দিয়েছি, সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো আমি রোস্টগুলো সুন্দর করে ভেজে নিব। এটা অর্ডারের 3 দিন আগে অর্ডারটা আসছিল। তো 1 ঘন্টার মধ্যে করে দিতে হবে, যেহেতু 1 ঘন্টার মধ্যে করে দিতে হবে, সেজন্য আমি সেভাবে প্রিপারেশন করে নিয়েছিলাম, অন্য কোনো কাজ রাখিনি। তো 1 ঘন্টার আগে আমার সবকিছু রেডি হয়ে গিয়েছিল। তো এই রোস্টগুলো সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি, মানে একদম পুরা ভাজা না, হালকা হালকা ভাজা। রোস্টের জন্য কিন্তু অনেক পুরা ভাজা হলে শক্ত হয়ে যায়, রোস্ট খেতে ভালো লাগে না। হালকা হালকা ভেজে নিলে রোস্টটা খেতে ভালো লাগে। এটা ছিল হলো কক মুরগির রোস্ট সবগুলো, আর কিছু ছিল ফার্ম মুরগি, ছিল 3-4 পিসের মতন হয়তোবা। তো ককই ছিল বেশি, প্রায় রোস্টের পিস ছিল 16 থেকে 20 পিসের মতো ছিল। আর এটা হলো আমার বাসার জন্য না, জাস্ট বললাম প্রথমে বলেছে এটা অর্ডারের জন্য। এটা বাসায় মানে রান্নার জন্য আমাকে পাঠাইছে, আমি রান্না করে দিচ্ছি আর কি। তো আমি চিকেনগুলো রোস্টগুলো কিভাবে রান্না করব সমস্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এভাবে রোস্ট রান্না করলে, আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে কিন্তু রোস্টটা খেতে অনেক ভালো লাগে। তো যেভাবে রোস্ট আমি যে কড়াইতে ভেজে নিয়েছি রোস্টগুলো, সেই কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিব। আর বেরেস্তাটা করার জন্য আমার ভাবছিলাম যে কড়াইতে করব, পরে মনে হলো এই কড়াইটাতে করলে সমস্যা হবে। তো আমি এই ফ্রাই প্যানটা পাতিলটার মধ্যে আমি বসাই দিলাম নন স্টিকের। আগে ভুল হয়েছে, আগে বসাই দেওয়া ছিল। তো আমি ভাবছিলাম লোহার কড়াইটায় হয়তো তাড়াতাড়ি হবে। তো আমার লোহার কড়াইতে রান্না করতে ভালো লাগে, সেজন্য লোহার কড়াইটায় আমি রান্না করি সবসময়। তো এখন মনে হলো যেহেতু বেশি, তো এটার মধ্যে বসাই দেয়। তো এই জন্য এটার মধ্যে কিছু বেরেস্তা তুলে নিলাম আর কিছু বেরেস্তা রেখে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে আমি সমস্ত মশলা দিয়ে ভাজা ভাজা করে মশলাটা কষিয়ে তারপর রোস্টগুলো রান্না করে নিব। আর রোস্টটা যখন একটু হয়ে আসবে, পাশের চুলা দিয়ে আমি পোলাওটা বসাই দেবো, যেহেতু 1 ঘন্টার সময়, আর যেহেতু বাসার জন্য রান্না করতে হবে। তো এগুলো 1 ঘন্টার মধ্যে রান্না করে দিয়ে তারপর আমি বাসার জন্য রান্না করবো। আর অর্ডারে বললে সবগুলো আমাকে দিয়ে গেছে, যেমন যা যা লাগবে সবকিছু আমাকে দিয়ে রেডি করে দিয়ে গেছে, জাস্ট আমি রান্না করে দিচ্ছি। যেমন চিকেন কেটে একদম ধুয়ে দিয়ে গেছে, তারপর আমার মতো করে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। পোলার চাল দিয়ে গেছে, ওটা আমি ধুয়ে নিয়েছি। আর এগুলো সব মশলা, আমার সমস্ত মশলা আমাকে একদম বাটাবাটি করে ব্লেন্ডার করে সব রেডি করে দিয়ে গেছে। তো সেগুলো আমি দিয়ে রান্না করব। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণটা হলো আবার প্যাকেজিং করতে গেলে অনেক বেশি লেট হয়ে দেখাতে গেলে লেট হবে, যার জন্য প্যাকেজিং দেখাবো না। রোস্ট পোলাও রান্না করব এটুক পর্যন্ত দেখাবো। আর রোস্ট পোলাওগুলো আমি কীভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি, এটাই, আর কিছু না। আর প্যাকেজিংটা আজকে দেখাবো না। যদি প্যাকেজিংটা কেউ দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে অন্য এক সময় ভিডিও দেখাবো, কি ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একটু সবাইকে বলবো একটু শেয়ার করে দিবেন। এইটা আমি 1 প্যাকেটের মতো নিয়েছি রোস্টের মশলা, কারণটা হলো অনেক রোস্ট ছিল, যার জন্য ভাবলাম একটু 1 প্যাকেট যদি রোস্টের মশলা দিই, যেহেতু অনেক মশলা আমি এখানে দিয়েছি, যেমন স্টার গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো এলাচ, তারপর হলো জয়ফল, জয়ত্রী, সমস্ত মশলা একসঙ্গে আমি বেটে নিয়েছি। তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো আবার এখানে বাদাম বাটা, কিশমিশ বাটা, এগুলো দিতে হবে। তো না দিলে তো রোস্ট একদম ভালো লাগবে না। আমি এক্সট্রা কিছু মশলা দিলাম। আর এখানে দিয়েছি গুঁড়া দুধ, গুঁড়া পাউডার যেটা, সেটা আমি গরম পানি দিয়ে একটু হালকা 1.5 কাপের মতন গুলিয়ে নিলাম, এটাও দিয়ে দিচ্ছি। তো ইচ্ছা মতন কাঁচামরিচ দিয়ে একটু ঝাল, মানে মিষ্টিটা কম হয়ে বলছে, তো আমি সেভাবে রান্না করছি, একটু ঝাল মিষ্টি ব্যালেন্সটা যেন সুন্দর থাকে সেভাবে করেছে। রোস্টটা খেতে কিন্তু অনেক দারুণ, অনেক মজা হয়েছিল। তো এইভাবে রান্না করলাম। তো এটা পাশের চুলায় দিয়ে দিব। এখানে আমি এখন পোলাওটা বসাই দিব। রোস্টটা কিন্তু খুব সুন্দর মতো, কালারটা অনেক সুন্দর এসে এবং দেখতে খুব সুন্দর লাগছে, রোস্টটা খুবই সুন্দর হয়েছে।
আর আমি একটু ঢেকে রাখবো। আর কিছুক্ষণ পর আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা তো দিতে হবে একটু ব্যালেন্স আনার জন্য, যেহেতু ঝাল মিষ্টি হবে সেভাবে। আর টক দইটা একটু কম দিতে বলছে, সেভাবে জন্য টক দইটা আমি কম দিয়েছি। আর আমি যখন বাসার জন্য করি টক দইটা একটু বেশি দিয়ে করে আমার কাছে ভালো লাগে আর কি। এখানে যে আদা রসুনের পেস্ট বাদাম বাটা রাখছিলাম একটু পোলাওর জন্য, সেখানে একটু দিয়ে দিলাম। আর সবকিছু একটু একটু দিয়ে আমি পোলাওটা বসাবো। আর আমি বাসার জন্য পোলাও রান্না করলে নর্মালি ঘি আর তেল একটু মিক্স করে আমি পোলাওটা রান্না করি, আর কোনো মশলা তেমনটা দিই না, শুধু তেজপাতা দিই। যেহেতু এটা অর্ডার ছিল সেজন্য আর কি আমি সবকিছু একটু মশলা অল্প অল্প দিয়ে আমি পোলাওটা রান্না করবো সুন্দর একটা ফ্লেভারের জন্য, যেন সবাই পছন্দ করে। তো এই আর কি। তো পোলাওটা আমি এভাবে রান্না করছি। আর এখানে পোলাওয়ের অর্ডার ছিল, মুরগির রোস্ট ছিল প্রায় 20 পিসের মতন, আর পোলাও ছিল প্রায় 2.5 কেজি মতন। যেহেতু 16 থেকে 20 জনের খাবার আর কি এখানে তৈরি করছি। তো পোলাওটা আমি একদম চালটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখানে পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম পোলাওটা হওয়ার জন্য। ওদিকে কিন্তু রোস্টটা আমার হয়ে গিয়েছে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, পোলাওটা হওয়া পর্যন্ত আমি শেষ করে দিব। সবাইকে বলবো এখনো যারা আমার পেজটাকে ফলো করেনি পেজটাকে ফলো করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে বলবো একটু শেয়ার করে দিবেন। যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়, আমার কি ধরনের ভিডিও দেখতে চান সবাই জানাতে পারেন আমাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে এবং কেমন হয়েছে, রান্নাগুলো দেখতে কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে কমেন্টস করে জানাবেন। একটা ভিডিও পিছনে অনেক কিছু শ্রম দিতে হয়, কিন্তু আমার না সবাই দিতে হয়। তো আজকে পর্যন্ত ভিডিওটা, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।